তো হ্যালো গাইস, ওয়েলকাম টু পূজা আর্টিং চ্যানেল। পূজা আর্টিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো একটা ওয়াল হ্যাঙ্গিং। তার জন্য লাগবে একটা বোর্ড। এই বোর্ডটা না আপনারা কাপড় কেনার সময় যে বাক্সগুলো পান সেটা দিয়ে আমি করছি, ওটা দিয়ে আপনারা করে নেবেন। তো ওটা লাগবে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস। চাইলে আপনারা কার্ডবোর্ডেও করতে পারেন। এরপরে আমি ফেব্রিক কালার দিয়ে প্রথমে হোয়াইট করে নিয়েছিলাম, তারপরে এই যে অরেঞ্জ কালারটা করে দিয়েছি, পুরোটাতে অরেঞ্জ কালার করে দিয়েছি, সাইডগুলোতেও করে দিয়েছি। এবার হচ্ছে যে দেশলাই বাক্সগুলো আমাদের ঘরে পড়ে থাকে আর ফেলে দিই, সেগুলোকেও লাগবে, সেগুলো হচ্ছে পেপার দিয়ে হচ্ছে আঠা দিয়ে পেপারকে চিটিয়ে দেশলাই বাক্সের ওপর চেটাতে হবে। তো চলুন চেটানো যাক। তো গাইস দেখুন, আমি কোট করে নিয়েছি কাগজ দিয়ে। তো এরকমভাবে সবগুলো আমাকে করে নিতে হবে। তো গাইস এখন এই যে আমি হাতলের মতো বানিয়ে নিচ্ছি, যে ড্রয়ারের মতো ভালো করে টানা যায়। এরপর আমি একটা মার্কার নিয়ে নিয়েছি, পার্মানেন্ট মার্কার। তো সেটা দিয়ে হচ্ছে ওই জায়গাটা লাগিয়ে নিয়েছি। আর এই দেশলাই বাক্সের যে খাপটা ছিল উপরে, যে আমরা পেপার দিয়ে মুড়েছিলাম, তার উপরে আমি পিঙ্ক কালার করে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। ডিজাইন যাতে একটু সুন্দর লাগে সেই জন্য আমরা কোণে একটু পার্মানেন্ট মার্কার দিয়ে ব্লু কালার দিয়ে একটু বর্ডার টেনে দিয়েছি। এরপরে এই যে ড্রয়ারের মতো যেগুলো দেশলাই বাক্স দিয়ে বানিয়েছিলাম, তো সেগুলো এখন নিয়ে নেব। নিয়ে করে আমাদের এই কার্ডবোর্ডটায় একটা সিঁড়ির ধাপের মতো করে সাজাতে হবে। তো এই যে আমরা সিঁড়ির ধাপের মতো করে সাজিয়ে নিচ্ছি। এই যে এখানে মেনটা লাগিয়ে দিলাম, যাতে এইটা যেটাই যাতে ওটাকে ড্রয়ারের মতো করে খোলা যায়। ওটা দিয়ে ভালো করে ওগুলো আগে চেটাতে হবে, ওগুলো শুকনো হয়ে গেলে তারপর ড্রয়ারের মতন যেটা আছে হাতল দেওয়া, তারপর ওটা লাগাতে হবে। তো গাইজ আমার কাছে কয়েকটা ফুল আগে থেকে বানানোই ছিল, তার সাথে আমি কয়েকটা সাদা পাতা কেটে নিয়েছি আর তাতে ব্ল্যাক বর্ডার করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতটা সুন্দর লাগছে।
এই যে আরেকটা আছে আমার ফুল আগে থেকেই বানানো, তো সেটা হচ্ছে আমি আটা দিয়ে চিটিয়ে দেবো। আর এই যে সাদা পাতার কথা বলেছিলাম, সাদা পাতা